ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আশা করি সবাই মোটামুটি বুঝে গেছো অ্যাডমিশন কি, অ্যাডমিশন প্রিপারেশন কীভাবে নিতে হবে, আর সেইভাবে নিজেকে গুছিয়ে নিয়েছো। আর এখন হচ্ছে হার্ডওয়ার্ক করার টাইম, তো আর নিজেকে প্রুভ করার সময়। তো হার্ডওয়ার্ক করো, এগিয়ে যাও, নিজেকে প্রুভ করো, কেউ যেন থেমে না থাকে। আর এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আমার ক্লাসগুলো মোটামুটি দেখো, স্পেশালি ফেসবুকে, তো ফেসবুকে লেকচার 6 যে ক্লাসটা দেওয়া ছিল, পজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, তো ক্লাসটা যারা দেখছো দেখবা যে লাস্টে সাউন্ডের প্রবলেম আছে। তো সেই ক্লাস লেকচার 6 ইউটিউবে আপলোড করা আছে, তো তোমরা একটু কাইন্ডলি ওইখান থেকে ক্লাসটা দেখে নিবা, কারণ পজিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। আর কেউ যদি ভার্ব ক্লাস করে পজিটিভ ভার্ব না বুঝে, তাহলে আবার তার ভার্ব ক্লাস করতে হবে। তো সেই জন্য রিকোয়েস্ট করবা ইউটিউব থেকে সেই ক্লাসটা অবশ্যই দেখে নিবা, এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে। তো দেখো আমরা পড়তেছিলাম ক্লজ, তাহলে আজকে আমরা পড়বো কত শর্টলি আমরা ক্লজ আইডেন্টিফিকেশন করতে পারি। তাহলে আজকে আমরা কীভাবে শর্টকাটভাবে ক্লজ আইডেন্টিফিকেশন করা যায় সেটা শিখবো। নেক্সট ক্লাসে আবার শিখবো ক্লজের ডিটেলস, মানে ইলাবোরেটলি আমরা ক্লজগুলো পড়বো। তাহলে দেখো যদি আমরা ভালোভাবে ক্লজ আইডেন্টিফিকেশন করতে চাই, তাহলে আমাদের একটা ওয়ার্ড শিখতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এখন বিলিভ মি, খুব জোর দিয়ে বলতে চাই, কেউ যদি ভালো করে অ্যান্টিসিডেন্ট বুঝতে পারে, যে অ্যান্টিসিডেন্ট কি, সে যদি বুঝতে পারে, তার কোনোদিন কখনোই কি ক্লজ ভুল হবে না। তো সেজন্য অ্যান্টিসিডেন্ট পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, লেট মি স্টার্ট। তো দেখো প্রথমে আমরা পড়বো কি অ্যাপোজিটিভ। এখন অ্যাপোজিটিভ কাকে বলে? অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ কি? যে দুইটা নাউন যদি পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, এবং দ্বিতীয় নাউনটা যদি কি করে, প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন সেই দ্বিতীয় নাউনটাকে প্রথম নাউনের কি বলা হবে? অ্যাপোজিটিভ বলা হবে। তো আমি একটা উদাহরণ লিখি, দেন আর ইজিলি আমরা বুঝতে পারবো। তাহলে এখানে লিখলাম, দেখো দা বুক, লিখলাম দা বুক, এ মেডিকেল ডিকশনারি, মেডিকেল ডিকশনারি। দেখো দা বুক এ মেডিকেল ডিকশনারি ইজ অন দ্য টেবল, ইজ কি অন দ্য টেবল। তাহলে এখানে দেখো তো আমি কি লিখলাম? দা বুক একটা নাউন, তারপর কি আছে এখানে আরেকটা নাউন আছে, দেখো মেডিকেল ডিকশনারি, তারপর কি আছে ইজ অন দ্য টেবল। তাহলে আমি সেন্টেন্সটা এইভাবে লিখতে পারবো, দেখো দা বুক ইজ অন দ্য তাহলে এখানে দেখো এটা কিন্তু কমপ্লিট, দ্য সেন্টেন্স ইজ কমপ্লিট। বাট এখানে দেখো এই যে ওয়ার্ডটা মেডিকেল ডিকশনারি, এটা কি করলো? নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য প্রদান করলো। এখন আমি যদি এইটাও লিখি, এটা হচ্ছে কি আমাদের প্রথম নাউন, এটা কি আমাদের বলো দ্বিতীয় নাউন। তাহলে এখানে দেখো দুইটা নাউন পাশাপাশি বসার পর কি করলো? একই ব্যক্তি বা একই বস্তু, তাহলে এখানে একটা বস্তু বোঝাচ্ছে, সেটা হচ্ছে দা বুক, এবং কি করলো? এই দ্বিতীয় নাউন প্রথম নাউন সম্পর্কে একটা এডিশনাল ইনফরমেশন, দ্যাট মিনস কি অতিরিক্ত তথ্য প্রদান করলো। সেই জন্য এই দ্বিতীয় নাউনটাকে বলবো কি? প্রথম নাউনের অ্যাপোজিটিভ। এটাকে আমরা কি বলবো? অ্যাপোজিটিভ। বুঝতে পারছো? তাহলে আমরা যখন ক্লজ আইডেন্টিফিকেশন করবো, তখন আমরা দেখবো যে অ্যাপোজিটিভ আমাদের অনেক হেল্প করতেছে। তো এইটা হচ্ছে কি আমাদের অ্যাপোজিটিভ। তাহলে এখন দেখো আমি যদি আরেকটা বা আরো দুইটা বাক্য লিখি, তাহলে এখানে আমরা লিখতে পারি, লিখলাম বাংলাদেশ an agricultural country, agricultural country is my motherland, তাহলে এখানে দেখো আমি আরেকটা সেন্টেন্স লিখলাম বাংলাদেশ, এটা একটা নাউন, এটা হচ্ছে আমাদের কি প্রথম নাউন, আর এটা কি আমাদের কি বলো দ্বিতীয় নাউন। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নাউন, এটা হচ্ছে কি আমাদের প্রথম নাউন। এখন আমি সেগুলো এটাকে এইভাবে লিখতে পারি, বাংলাদেশ ইজ মাই মাদার, বাংলাদেশ কি আমার মাতৃভূমি। তাহলে এই যে অংশটা, দ্বিতীয় অংশটা, এইটা বাদ দেওয়ার পরও একটা সেন্টেন্স তৈরি করা যায়। তার মানে কি দেখো এই দ্বিতীয় অংশটা প্রথম অংশ সম্পর্কে কি একটা এডিশনাল ইনফরমেশন, দ্যাট মিনস অতিরিক্ত তথ্য প্রদান করলো। তাহলে এটা হবে কি আমাদের এই বাক্যে কি অ্যাপোজিটিভ।
এখন অ্যাপোজিটিভ কি ছিল, এটা নাউন হয়। এখন অ্যাপোজিটিভ কখনো কখনো নাউন ফ্রেজও হতে পারে, সেটা কিভাবে দেখো, আমি যদি এইটাই একটু ইলাবোরেটলি লিখি, বাংলাদেশ এন এগ্রিকালচারাল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য কি ওয়ার্ল্ড। তাহলে এখানে দেখো এই যে অংশটা, এটা হয়ে গেল কি এখন একটা নাউন ফ্রেজ। ফ্রেজ মানে কি, কতগুলা ওয়ার্ডের সমষ্টি বা শব্দগুচ্ছ। তাহলে এই দ্বিতীয় অংশটা এখন হবে নাউন ফ্রেজ। তাহলে পজিটিভ নাউনও হইতে পারে, নাউন ফ্রেজ হইতে পারে, বাকি সব ঠিকঠাক। বাংলাদেশ অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ মাই মাদারল্যান্ড। তাহলে এটা এখন হয়ে গেল কি নাউন ফ্রেজ। ওকে, তাহলে এখন আমরা পড়বো অ্যান্টিসিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিসিডেন্ট, একটু ভালো করে দেখতে হবে। তাহলে এখানে দেখো আমরা লিখলাম এনটিসি, তারপর কি এখন অ্যান্টি মানে কি পূর্বে, আর এর বাংলা হচ্ছে পূর্বগামী বা পূর্ববর্তী, পূর্বগামী বা পূর্ববর্তী এরকম। তাহলে এখন দেখো অ্যান্টিসিডেন্ট কাকে বলবো, রিলেটিভ। এই সংজ্ঞাটা আমি একটু লিখি, খুবই গুরুত্বপূর্ণ এটা, রিলেটিভ। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এর পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে। দেখো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলে, তাকে কি বলে, অ্যান্টিসিডেন্ট বলে। তাহলে এখন আমাকে বুঝতে হবে রিলেটিভ প্রোনাউন কোনগুলো। হ্যাঁ, তাহলে এখানে দেখো রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি বসবে, যে নাউন বা প্রোনাউন বসবে, তাদেরকে আমরা কি বলবো, অ্যান্টিসিডেন্ট। সংজ্ঞাটা একটু লিখে নিবা, এটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এখন আমরা দেখি রিলেটিভ প্রোনাউন কোনগুলো। তাহলে দেখো এখন আমরা দেখবো রিলেটিভ প্রোনাউন কোনগুলো। তাহলে রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে, দেখো আমাদের যে রিলেটিভ অ্যাডভার্ব এবং ডাবলএস কোয়েশ্চন, সেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে কি দিতে পারে, হু, whom, whose, তারপর এখানে দেখো হুইচ, তারপর কি হবে দ্যাট, তারপর দিস, তারপর দিস, তারপর কি দোজ, তারপর এখানে আমরা কি লিখতে পারি, হোয়াট, দেন কি হোয়েন, তারপর কি হোয়াই, তারপর হোয়ার, লাইক দ্যাট, এরকম আর কয়েকটা থাকতে পারে। তাহলে এগুলো হবে কি আমাদের রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, তখন সেই নাউন বা প্রোনাউনটাকে আমরা কি বলবো, অ্যান্টিসিডেন্ট। তাহলে এখন দেখো, আর রিলেটিভ প্রোনাউন কারা, যারা দুটা বাক্যকে বা যারা দুটা ক্লজ বা দুটা সেন্টেন্সকে যুক্ত করে, দিস ইজ কল্ড রিলেটিভ প্রোনাউন। তাহলে এখন আমরা দেখি রিলেটিভ প্রোনাউন কিভাবে হয় আর কিভাবে সেটা অ্যান্টিসিডেন্ট হয়। ওকে, তো এখানে আমরা লিখবো, দেখো আই হ্যাভ এ কার। এখানে কি লিখলাম, হুইচ, একটু অন্যভাবে লিখি, হুইচ, তারপর দেখো ইজ ব্লু ইন কালার। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি লিখলাম, দেখো আই হ্যাভ আ কার। তাহলে এখানে আমরা লিখছি, এখানে কি লিখছি দেখো, তাহলে আই হ্যাভ আ কার হুইচ ইজ ব্লু ইন কার। তাহলে এখানে দেখো এটা একটু প্লাস হয় না, আই হ্যাভ এ কার, আমার কাছে একটা গাড়ি আছে, আর এই যে ইজ ব্লু ইন কালার, তাহলে এইটার সাবজেক্ট কোনটা, এটার সাবজেক্ট হচ্ছে এ কার। তাহলে এ কার দেখো এই যে এখানে, তাহলে বাক্যটা কি এইভাবে গঠিত হবে। তাহলে এটা হচ্ছে কি যেরকম। তাহলে আরেকটা বাক্য, তাহলে একটা বাক্য আমরা লিখলাম আই হ্যাভ এ কার, এই বাক্যের অবজেক্ট এ কার, আর এই বাক্যের সাবজেক্ট কি এ কার। তাহলে এ কার ইজ ব্লু ইন কালার। তাহলে দেখো দুইটা বাক্যকে কে যুক্ত করলো, এই যে হুইচ ওয়ার্ডটা, এই হুইচ ওয়ার্ড কি করলো, দুইটা বাক্যকে যুক্ত করলো। তাহলে যারা দুইটা বাক্যকে যুক্ত করে তাদের কোনো রিলেটিভ প্রোনাউন, সেই হিসাবে এই হুইচটা এখানে কি হবে, আমাদের রিলেটিভ কি প্রোনাউন। ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউন আমরা পেয়ে গেলাম। এখন আমরা খুঁজবো অ্যান্টিসিডেন্ট কোথায় আছে। তাহলে দেখো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে, তাহলে দেখো তো আকার, এটা কি একটা নাউন, তাহলে সেটা হয়ে যাবে কি এখন আমাদের অ্যান্টিসিডেন্ট। তাহলে দেখো বুঝতে পারছো কিনা, রিলেটিভ প্রোনাউন দুইটা ক্লজকে যুক্ত করে, আর রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে সেটাকে বলে কি অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে এ কার, এটা কি একটা নাউন, রিলেটিভ প্রোনাউনের পূর্বে বসছে, দ্যাটস ওয়াই কি এটা আমাদের অ্যান্টিসিডেন্ট। ওকে, তো আশা করি বুঝতে পারছো অ্যান্টিসিডেন্ট কাকে বলে, এ কার, এইটা হবে অ্যান্টিসিডেন্ট, এটা রিলেটিভ প্রোনাউন, তাহলে তার পূর্বে বসছে, দ্যাটস ওয়াই এ কারটাকে হবে অ্যান্টিসিডেন্ট। এখন আমরা বাক্যের মধ্যে দেখি যে অ্যান্টিসিডেন্ট
কিভাবে বসে রুলস আকারে লিখি। তাহলে এখানে লিখলাম দেখো রুল 1, রুল কি, তাহলে রুল 1 আমরা লিখলাম অ্যান্টিসিডেন্ট প্লাস কি লিখলাম রিলেটিভ দেখো প্রোনাউন। এখানে লিখলাম অ্যান্টিসিডেন্ট প্লাস কি রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে যদি একটা সেন্টেন্স লিখে কি লিখলাম, দ্য চিলড্রেন, দেখো দ্য চিলড্রেন কি লিখলাম, হু আর ফোর have cried for the help, তাহলে এখানে দেখো তো কি লেখা আছে, the children who are poor have cried for the help। তাহলে এখানে দেখো তো রিলেটিভ প্রোনাউন আছে কিনা, এই যে এখানে রিলেটিভ প্রোনাউন আছে, কারণ সে কি করলো দুইটা বাক্যকে যুক্ত করলো। এই যে দেখো the children are poor, হ্যাঁ ওরা, আচ্ছা দেখো তাহলে এটা হবে কি আমাদের রিলেটিভ প্রোনাউন, এটা আমাদের কি হবে রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি আছে একটা নাউন, তাহলে যেহেতু নাউন আছে এটাকে আমরা কি বলবো যে অ্যান্টিসিডেন্ট, তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যান্টিসিডেন্ট। ওকে, তাহলে এখন এটা আবার কি করতে পারি, এটাকে আমি একটু কারেকশন করে যদি এভাবে লিখি, দেখো এটা আমাদের শেষ। এখন এটাকে একটু কারেকশন করে যদি লিখি, কিভাবে লিখলাম, দ্য চিলড্রেন কি লিখলাম আর ফোর, তাহলে দেখো দ্য চিলড্রেন আর ফোর হু হ্যাভ ক্রাইড, তাহলে দেখো হু হ্যাভ ক্রাইড ফর দ্য হেল্প। এখন এই বাক্যটা কি সঠিক কি সঠিক না সেটা একটু দেখবো। তাহলে এটা দেখো, এটা ছিল আমাদের কারেকশনের পার্ট, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট দ্বারা বুঝতে পারবো একটা বাক্য সঠিক নাকি ভুল। এখন আমাদের স্ট্রাকচারে কি বলেন, স্ট্রাকচার ছিল অ্যান্টিসিডেন্ট পরে আছে রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখো এখানে আমরা যে স্ট্রাকচারটা লিখলাম অ্যান্টিসিডেন্টের জন্য, এখানে অ্যান্টিসিডেন্ট ও রিলেটিভ প্রোনাউন, দেয়ার ইজ নো ওয়ার্ড বিটুইন অ্যান্টিসিডেন্ট এন্ড রিলেটিভ প্রোনাউন, তাদের মধ্যে কি নাই, কোনো ওয়ার্ড নাই। বাট এখানে দেখো তো এখন আমাদের রিলেটিভ প্রোনাউন কোথায় চলে গেল, রিলেটিভ প্রোনাউন চলে গেল এই যে এখানে, এইটা আছে রিলেটিভ প্রোনাউন আর এটা এখন হয়ে গেল কি নাউন। তাহলে এই যে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডের মধ্যে দেখো আরো ওয়ার্ড আছে, দা আর ফোর, তাহলে এই বাক্যটা কি আমাদের সঠিক না, এই বাক্যটা কি ভুল। এখন আমরা যখন কারেকশন করব তখন এইভাবে আইডেন্টিফিকেশন করতে হবে। তাহলে অ্যান্টিসিডেন্ট আমাদের অনেক কাজে লাগবে। অ্যান্টিসিডেন্টের পরে দেখো রিলেটিভ প্রোনাউন, এর মাঝে কোনো ওয়ার্ড থাকতে পারবে না, বাট এইখানে আছে দা চিলড্রেন আর ফোর, সেন্টেন্সের অর্থ ঠিক বাট স্ট্রাকচারটা ভুল, তাহলে এটা কি আমাদের ভুল বাক্য হবে। ওকে, তাহলে এখন দেখো আরেকটা সেন্টেন্স শিখতে হবে, সেটা হচ্ছে রুল 2 এর যদি আমরা একটু লিখি, রুল 2 অ্যান্টিসিডেন্ট প্লাস এখানে কি থাকবে রিলেটিভ প্রোনাউন প্লাস কি হবে ভার্ব, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও কারেকশনের জন্য। তাহলে অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব। এখন দেখো অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার, ভার্ব কি হবে সিঙ্গুলার। অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বও কি হবে এখানে প্লুরাল হবে। ওকে, তাহলে এখানে দেখো কিভাবে আমরা সেইটা আইডেন্টিফিকেশন করতে পারি। এখানে যদি আমরা লিখলাম, আচ্ছা এটা একটু মুছে দেবো। তাহলে অ্যান্টিসিডেন্ট মানে কি, সিঙ্গুলার হলে ভার্ব কি হবে সিঙ্গুলার, আর অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্ব কি হবে প্লুরাল। অ্যান্টিসিডেন্টের উপর ডিপেন্ড করে ভার্ব বসে, এখানে রিলেটিভ প্রোনাউনের উপর না। তাহলে এখানে দেখো যদি আমি লিখি দা বয়, আচ্ছা দা স্টুডেন্টস লিখলাম, দা স্টুডেন্টস লিখলাম এটা হু আর good at English, the students who are good at English have the possibility to get chance, তাহলে এখানে কি লিখলাম, the students who are good at English have the possibility of to get chance। তাহলে এখানে দেখো অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে আমাদের কি রিলেটিভ প্রোনাউন, এটা আমাদের কি রিলেটিভ প্রোনাউন, এটা তার পূর্ববর্তী নাউন, তাহলে এটা হবে কি আমাদের অ্যান্টিসিডেন্ট। এখন অ্যান্টিসিডেন্ট কি আছে প্লুরাল, দেখো the students, অ্যান্টিসিডেন্ট কি প্লুরাল, সেটার কোনো ভার্ব দেওয়া আছে কি প্লুরাল, আর এইখানে ভার্ব কি দেওয়া আছে প্লুরাল, তাহলে অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্ব কি হবে প্লুরাল হবে। এখন এখানে যদি এস হইতো the student, তখন এখানে হয়তো আমাদের কি ইজ, এটা আমাদের ইজ হয়ে যেত, আর এটা হয়তো কি আমাদের হ্যাজ। তাহলে এখানে দেখো অ্যান্টিসিডেন্ট অনুযায়ী কি বসে, বাক্যে ভার্ব বসে। তাহলে কোনো বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট থাকে আর যদি কারেকশন হয় তাহলে দেখতে হবে যে এটা একটা রুলস যে ভার্ব ঠিক আছে কিনা। তাহলে ভার্ব উইল বি চেঞ্জ অ্যাকর্ডিং টু অ্যান্টিসিডেন্ট অফ সেন্টেন্স, যদি অ্যান্টিসিডেন্ট বাক্যে থাকে। তো এটা আমরা বুঝলাম। এখন আমরা দেখব
অ্যান্টিসিডেন্টের মাধ্যমে শর্টকাট কত ইজিলি আমরা কি করতে পারি, ওই যে ক্লজগুলো কি আইডেন্টিফিকেশন করতে পারি। তাহলে এখানে দেখো আগে আমরা একটু এক দুটা বাক্য লিখে নিই, তাহলে বুঝতে আমাদের সহজ হবে। তাহলে এখানে লিখলাম, দেখো আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বসবাস করে। তাহলে এই বাক্যটা আমি আবার এইভাবে লিখলাম, এখানে I know the place where he lives। তাহলে এখানে দেখো তো, এখানে কি লিখলাম, I know where he lives, আমি জানি সে কোথায় বসবাস করে। তাহলে এই যে পুরো বাক্যটা, এই বাক্যটা এটা একটা অংশ। আর এখানে দেখো এই যে ডব্লিউএস কোয়েশ্চন, এটা হচ্ছে আমাদের রিলেটিভ কি প্রোনাউন, আর এর পূর্বে কি আছে, নাউন আছে। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে কি আছে, একটা অ্যান্টিসিডেন্ট আছে, বাট এখানে কি নাই, কোনো অ্যান্টিসিডেন্ট নাই। এবং এই বাক্যটাকে আমরা কি করতে পারবো, ইট দ্বারা রিপ্লেস করতে পারবো। দেখো আই নো ইট, এবং এটাকে একটা অবজেক্টের মতো কাজ করবে, কারণ বাক্যে যদি কি বা কাকে দ্বারা কোয়েশ্চন করা হয়, তাহলে আমরা অবজেক্ট পাবো আই নো ইট। তো আমি কি জানি, হোয়ার হি লিভস, এটি জানি, তাহলে এটা আমাদের অবজেক্ট, এবং এটা কি দ্বারা রিপ্লেস করতে পারলাম, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের নাউন ক্লজ। এটা আমাদের কি হবে, নাউন ক্লজ। আর যে বাক্যে অ্যান্টিসিডেন্ট থাকে, চোখ বন্ধ করে, সেটাকে আমরা বলে দেবো কি, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। তো আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি নাই, দেখো অ্যান্টিসিডেন্ট নাই, এবং এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি, দ্যাটস ওয়াই এটা হবে কি আমাদের নাউন ক্লজ। আর যে বাক্যে অ্যান্টিসিডেন্ট আছে, সেটা হবে কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো আমরা আরেকটা বাক্য লিখি। তাহলে এখানে কি লিখলাম, he told us when he returned here। তাহলে এখানে দেখো সে আমাদের বলেছিল, সরি এখানে হ্যাড হবে, when he had returned here। তাহলে এখানে আমরা একটা এটা কেউ লিখতে পারি, he told us the time। দেখো he told us the time when he had returned here। তাহলে এখানে দেখো তো, এটা আমরা লিখতে পারি না he told us it, যে ইট এটাকে কি করতে পারি, ইট দ্বারা রিপ্লেস করতে পারি। আবার এখানে দেখো কি আছে, এই যে একটা রিলেটিভ প্রোনাউন আছে, এর পূর্বে কি একটা আছে, নাউন আছে। তাহলে এইটাকে বলবো কি আমরা অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে কি আছে, অ্যান্টিসিডেন্ট আছে, যেহেতু এবার অ্যান্টিসিডেন্ট আছে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের, কি হবে, এটা হবে কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। আর এটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের নাউন ক্লজ। এখন দেখো যে সকল বাক্যকে ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, এবং যে সকল বাক্যে অ্যান্টিসিডেন্ট থাকবে না, তাদেরকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে মেন কাজ কি, দেখো অ্যান্টিসিডেন্ট থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ, ইট দ্বারা রিপ্লেস করতে পারলে নাউন ক্লজ, ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, অ্যান্টিসিডেন্টও থাকবে না, তাদেরকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমরা একটু অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবো, তো আমাদের ইজি হতে পারে। যদি টাইম বোঝা, যদি হোয়েন থাকে, হোয়েন থাকলে, তারপরে কি হোয়ার থাকলে, তারপরে কিন্তু হোয়াই থাকলে, তারপরে দেখি হাউ থাকে, হাউ। ওরা কি করে, হোয়েন থাকলে বোঝাবে দ্য প্লেস, সরি দ্য টাইম। হোয়েন থাকলে আমরা কি লিখবো, দ্য টাইম। হোয়ার থাকলে কি দ্য প্লেস। আর যদি হোয়াই থাকে, দ্য রিজন, দ্য রিজন। হাউ থাকলে দ্য ওয়ে, অথবা কি মেথড, অথবা কি ম্যানার। এই জিনিসগুলো কি রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমাদের একটু হেল্প করতে পারে। তাহলে এখন দেখো শর্টকাট আমরা দেখব কিভাবে তিনটা ক্লজ 1 মিনিটে আমরা শেষ করতে পারি, মানে খুব শর্টকাট। তাহলে এখন দেখো খুব ইজিলি, অর্থাৎ 1 মিনিটে কিভাবে আমরা তিনটা ক্লজ আইডেন্টিফিকেশন করতে পারি। তাহলে এখানে লিখে নিলাম শর্টকাট, শর্ট। তাহলে এখানে দেখো আমি যে একটা বাক্য লিখি, 1 নম্বর বাক্য লিখলাম, হি নোস, হি নোস হু সেড ইট, হু সেড ইট। তারপর 2 নম্বর লিখলাম, দেখো হি নোস দ্য
person who said it. আবার 3 নম্বর লিখলাম you should go where it happened. তাহলে এখানে দেখো আমরা ইজিলি কিভাবে তিনটা ক্লজ আইডেন্টিফিকেশন করতে পারি। তাহলে এখানে দেখো এখানে লেখা আছে হি নোজ, তাহলে এই যে ওয়ার্ডটা এটাকে আমরা দেখো ইট দ্বারা রিপ্লেস করতে পারি না, এটাকে আমরা কি করতে পারি একটা ইট দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে দেখো এখানে লিখলাম হি নোজ ইট, তাহলে এটা আমরা কি করতে পারতেছি ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি। এখন আমরা আগে পড়ছি এবং এই বাক্যে কি নাই কোনো অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে যে বাক্যে অ্যান্টিসিডেন্ট থাকবে না ইট দ্বারা রিপ্লেস করতে পারবো সেটা হয়ে যাবে কি আমাদের নাউন ক্লজ, সেটা আমরা কি বলবো বলো নাউন ক্লজ। পরবর্তীতে এখানে আর তোমরা এটাও বুঝতে পারো ভার্বকে কি দ্বারা কোয়েশ্চেন করো, কিবা কোয়েশ্চেন করলে কি অবজেক্ট পাবো, তাহলে এখানে অবজেক্ট আমি সে কি জানে হু সেড ইট সেইটা জানে, তাহলে অবজেক্ট আছে আর অবজেক্টগুলো নাউনের মতো কাজ করে আর সেইটাই কি হয়ে যায় কি নাউন ক্লজ। আবার এখানে দেখো হি নোজ দ্য পারসন হু সেড ইট, তাহলে এখানে দেখো এই যে এটা হচ্ছে কি আমাদের রিলেটিভ প্রোনাউন, আমরা পড়ে আসছি দুইটা বাক্যকে যুক্ত করে দ্যাটস ওয়াই এটা রিলেটিভ প্রোনাউন। আর এর পূর্বে দেখো এখানে কি আছে একটা নাউন আছে, তাহলে এটা হবে কি আমাদের অ্যান্টিসিডেন্ট। তাহলে এবার কি আছে অ্যান্টিসিডেন্ট আছে দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, এটা আমাদের কি হয়ে যাবে বলো অ্যাডজেক্টিভ ক্লজ। আর দ্বিতীয় বাক্যটা দেখো ইউ শুড গো হোয়ার ইট হ্যাপেন, তোমার সেখানে যাওয়া উচিত যেখানে এটা ঘটেছিল। তাহলে এই অংশটাকে দেখো আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো না, ইউ শুড গো ইট এটা হয় না। আবার এখানে হোয়ার আছে ডাবলস কোশ্চেন বাট এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে এখানে ইট থাকবে না, ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, অ্যান্টিসিডেন্ট থাকবে না, সেটাকে আমরা কি বলবো সেই বাক্যটাকে আমরা সেন্টেন্সটাকে আমরা কি বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে দেখো ইট থাকলে নাউন ক্লজ, অ্যান্টিসিডেন্ট থাকলে কি হবে অ্যাডজেক্টিভ ক্লজ, আর যেটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো না এবং কি থাকবে না অ্যান্টিসিডেন্ট থাকবে না সেই বাক্যটাকে আমরা কি বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। তো খুব ইজিলি দেখো অ্যান্টিসিডেন্ট জানলে আমরা তিনটা বাক্যকে কমপ্লিট আইডেন্টিফিকেশন করতে পারি। এটা হবে কি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখন দেখো আজকে আমরা শর্টকাট ক্লজগুলো একটু পড়লাম, তো নেক্সট ক্লাসে এটা একটু ইলাবোরেটলি পড়তে হবে কারণ ক্লজ থেকে কোয়েশ্চেন আসে এবং সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।